হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে এই টিউটোরিয়ালে আপনাদের জন্য আমি যেটা নিয়ে এসেছি সেটা হলো আপনার অ্যান্ড্রয়েড ফোনকে কিভাবে আপনি কম্পিউটারের মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারেন। ধরেন যে আপনি কম্পিউটারের টিউটোরিয়াল তৈরি করবেন, তাহলে তো কম্পিউটারে একটা ভয়েস দিতে হবে, তাই না? ধরেন যে আপনি কথা বলবেন কম্পিউটারের ভয়েসের জন্য, তো সেই জন্য আপনার কি করতে হবে, একটা হয়তো একটা মাইক্রোফোন কিনতে হবে, যেমন হেডফোনের সাথে মাইক্রোফোন হয়। কিন্তু যদি এমন হতো যে আমরা অ্যান্ড্রয়েড যে মোবাইলটা সেটাকে আমরা কম্পিউটারের মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে অনেক ভালো হতো না? হ্যাঁ বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলকে কম্পিউটারের স্পিকার হিসেবে ব্যবহার করতে পারেন। সো যাই হোক, তো চলুন শুরু করি। সেজন্য আপনাকে যেটা করতে হবে, একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে, ডাব্লিউ মাইক। ঠিক আছে, আপনি প্লে স্টোরে গেলেই এটা পেয়ে যাবেন। জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ডাব্লিউ মাইক। দেখুন প্রথম যে সফটওয়্যারটা এসেছে ডাব্লিউ মাইক ফ্রি মাইক্রোফোন, তো এটা জাস্ট ইনস্টল করবেন। আমি যেহেতু অলরেডি ইনস্টল করছি সেই জন্য আমি আর ইনস্টল করছি না। ঠিক আছে, আমি সরাসরি চলে যাচ্ছি কিভাবে কাজ করবেন। তো যেটা করতে হবে, এই মাইক্রোফোনের মাধ্যমে আপনার তিনটা মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবেন। অর্থাৎ একটা হলো আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে, তারপর আপনার ইউএসবির মাধ্যমে, কিংবা আপনি ব্লুটুথের মাধ্যমে কানেকশন করতে পারবেন। সো আমি এখন বর্তমানে ওয়াইফাই দিয়েই কানেকশন করছি, কারণ যেহেতু আমার ওয়াইফাইটা অলরেডি কানেক্ট হয়ে আছে। ঠিক আছে, সেই জন্য আমি ওয়াইফাই দিয়ে কানেক্ট করছি। জাস্ট এই সফটওয়্যারটা ওপেন করার পরে আপনার এই যে সেটিংয়ে যাবেন, উপরে যে পাশে সেটিং, এই সেটিংয়ে যাবেন। যাওয়ার পর এখানে যে ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্টটা আপনাদের হয়তো ব্লুটুথ লেখা থাকবে। আপনার ট্রান্সপোর্টটা যে ব্লুটুথ আছে, ইউএসবি আছে, ওয়াইফাই আছে, তো আপনারা ওয়াইফাইটা ক্লিক করবেন। ঠিক আছে, করার পর এখানে দেখে নেবেন যে আপনার যে কন্ট্রোল পোর্ট সেটা কত দেওয়া আছে এবং মিডিয়া পোর্ট সেটা কত দেওয়া আছে। দেখেন, একটা 8125, একটা হলো 8126। ঠিক আছে, করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে অডিও সোর্স, এটা ডিফল্টই থাকবে, অর্থাৎ মাইকই থাকবে। ঠিক আছে, তারপর আপনি ব্যাক করে চলে আসুন। আসার পর জাস্ট উপরে যে স্টার্ট বাটনটা আছে, এই স্টার্ট বাটনটা ক্লিক করুন। তো এখানে বলছে যে স্টার্টেড, প্লিজ কানেক্ট বাই ওয়াইফাই। ঠিক আছে, ওয়াইফাই। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে আপনার দেখেন ওয়াইফাইয়ের একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, অর্থাৎ আপনার রাউটারের সাথে আপনার মোবাইলের যে একটা অ্যাড্রেস 192.168.0, এটা আমার ক্ষেত্রে দিচ্ছে, আপনার ক্ষেত্রে অন্যটাও হতে পারে। তো এটা কম্পিউটারের সাথে কানেকশন করতে গেলে অবশ্যই কিন্তু আপনার কম্পিউটার এবং ওয়াইফাই কিন্তু সেম নেটওয়ার্কে থাকতে হবে, অর্থাৎ একই রাউটার আন্ডারে থাকতে হবে। এখন ওয়াইফাই হোক আর আপনার কম্পিউটার কেবলের মাধ্যমে হোক, একই ভাবে কানেকশনটা থাকতে হবে। তো এখন চলুন আমরা কম্পিউটারে কিভাবে কাজ করব। তো কম্পিউটারে কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে একটা যে এই ডাব্লিউ মাইক, এটার যে একটা ক্লায়েন্ট, এটা আপনাকে ডাউনলোড করতে হবে। সেজন্য আপনি প্রথমে একটা ব্রাউজারে যাবেন। যাওয়ার পর এখানে টাইপ করবেন www.wirelessorange.com/wmic। এই তো এটাতে যাবেন। আমি এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি অলরেডি। তারপরে কি করবেন, আপনি এই যে এখানে ডাউনলোডে আসবেন, ডাউনলোডে ক্লিক করবেন। করার পর এখানে দেখুন কম্পিউটার প্রোগ্রাম, দুটো প্রোগ্রাম আছে, একটা হলো যে ক্লায়েন্ট প্রোগ্রাম, একটা হলো ড্রাইভার। এই দুইটা হলো ডাউনলোড করবেন। এই দুটো ডাউনলোড, যেহেতু আমি অলরেডি ডাউনলোড করছি তো আর ডাউনলোড করছি না, সেই জন্য কী করবেন, আপনার ডাউনলোড করার পর ফোল্ডারটা ওপেন করুন। করার পরে যে এরকম দুইটা ড্রাইভার পাবেন, দুটো সফটওয়্যার পাবেন, একটা হলো ড্রাইভার, একটা হলো সফটওয়্যার। প্রথমে আগে সফটওয়্যারটা ইনস্টল করবেন, এরকম ডবল ক্লিক করে প্রথমে আগে সফটওয়্যারটা ইয়েস দিবেন। তারপরে যে এখানে নেক্সট করে জাস্ট ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। ঠিক একই রকমভাবে ড্রাইভারটাও ইনস্টল করে দিবেন। করে দেওয়ার পরে আপনারা এই যে আপনার ডাব্লিউ মাই ক্লায়েন্ট এটা যা আছে, এটা জাস্ট অন করে দেব, ওপেন করবেন। ঠিক আছে, ওপেন করার পর এখানে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো যে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে গিয়ে এই পোর্টে যেতে হবে। ঠিক আছে, পোর্টে যাওয়ার পরে আপনার এখানে যে মিডিয়া যে কন্ট্রোল পোর্ট, দেখেন 8.1.2.5 যে একটা কন্ট্রোল পোর্ট আছে। ঠিক আছে, 8.1.2.5, আপনার কিন্তু অ্যান্ড্রয়েডেও আপনি দেখতে পাচ্ছেন যে 8.1.2.5। আবার মিডিয়া পোর্ট কিন্তু এখানে অ্যান্ড্রয়েডে ছিল কিন্তু 8.1.2.6, তো আপনার এখানে দেখেন আর একটা আছে, তো 8.1.2.6 এখানে দিয়ে দেবেন, 8.1.2.6।
ঠিক আছে, 8126 দেওয়ার পরে আপনার জাস্ট এখানে ওকেতে ক্লিক করবেন, করার পরে কানেকশনে যাবেন, যা কানেক্টে যাবেন, যাওয়ার পরে এখানে ওয়াইফাই ওই যে আপনার যে অ্যান্ড্রয়েডে দেখতে পাচ্ছেন যে 192.168.0.102, অর্থাৎ এটা আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে যেটা থাকবে ঠিক ওইটাই সেমটা দিয়ে দিবেন। সেমটা দিয়ে দিলেন, দেওয়ার পর জাস্ট কানেক্ট করবেন। সরি, আমার অ্যাড্রেস দিতে ভুল হয়েছিল এখানে। এখানে যে আমার জিরো আছে, আপনি মোবাইলে দেখতে পাচ্ছেন, এই জিরোটা আমি দিতে ভুলে গেছিলাম, সরি। সে তারপরে ওকে দিবেন। দেখুন লেখা উঠছে কানেক্টেড। এখন যদি এটা ওপেন করি, যে প্লেন স্পিকার, আমি কম্পিউটার যদি স্পিকারে বাজাতে যাই, তাহলে দেখেন হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন যে এরকম হয়ে গেছে, অলরেডি চলে গেছে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।